হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখানে আমি আমাদের কাশ্মীর ট্রিপে গুলমার্গে যে হোটেলটাতে ছিলাম সেটার কথাই বলবো। আমাদের হোটেলটা ছিল জাগির কন্টিনেন্টাল গুলমার্গ। আমাদের কাশ্মীর ট্রিপে আমরা গুলমার্গে থাকারই প্ল্যান করি, আর সেই অনুযায়ী agoda.com থেকে এই হোটেলটা পেয়ে যাই। সত্যি হোটেলটা ছিল খুব সুন্দর আর ফুললি হিটেড। যেহেতু আমরা মার্চের এন্ডে ট্রিপটা প্ল্যান করেছিলাম, তাই জানতাম যে গুলমার্গে ভালো রকমই আমরা স্নো পাবো, আর তার সাথে সাথে যদি হোটেলটাও ভালো পাওয়া যায় তাহলে তার কথাই নেই। তাই এই হোটেলটা নেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিই। আর আরেকটা কারণও ছিল হোটেলটা নেওয়ার, যেহেতু গুলমার্গের যে গন্ডোলা সেটা এই হোটেলটা থেকে মাত্র কিন্তু 10 to 15 মিনিটস ডিস্টেন্সে, তাই হেঁটেই যাওয়া যেতে পারে। সেটার জন্য এই হোটেলটা আমরা নিতে সিদ্ধান্ত নিই, আর সেই অনুযায়ী আমরা আগের দিন গাড়ি করে শ্রীনগর থেকে গুলমার্গে চলে আসি। আর যদিও পরের দিন আমাদেরকে গাড়ি করতে হয়েছিল, কারণ গুলমার্গে আমাদের ওয়েদার কিন্তু বেশ খারাপ ছিল। আর তোমাদের সময় যদি ওয়েদার ভালো থাকে তাহলে তোমরা সকাল সকাল হেঁটেই গন্ডোলার জন্য তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে। তার জন্য আর তোমাদের গাড়ির এক্সট্রা কস্ট কিন্তু দিতে হবে না। আমার মনে হয় তোমরা যারা কাশ্মীর ট্রিপ প্ল্যান করছো তারা একদিনের জন্য হলেও গুলমার্গে থাকার প্ল্যান করতে পারো, তাতে তোমাদের কিন্তু অনেকটাই সুবিধে হবে। হোটেলের করিডোরগুলোতেও কিন্তু হিটিংয়ের ব্যবস্থা ছিল, যার জন্য হোটেলে প্রবেশ করার পরেই তোমরা আর বাইরের যে এত ঠান্ডা সেটা কিন্তু বোঝার উপায় ছিল না। হোটেলটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো ছিল, আর হোটেলের স্টাফদেরও ব্যবহার ছিল খুব ভালো এবং তারা যথেষ্ট হেল্পফুল ছিল। এইখান দিয়ে আবার 3 তলায় ওঠারও জায়গা আছে, ওখানেও কিছু রুম রয়েছে। চলো এবার আমি তোমাদের আমাদের রুমটা দেখাই। এটা ছিল ওয়ার্ড্রপ, বাথরুম ছিল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং 24 আওয়ার্স হট ওয়াটারের ব্যবস্থা ছিল। রুমেও রুম হিটারের ব্যবস্থা ছিল, প্রায় সারাদিনই রুম হিটার অন থাকবে, এরকম নয় যে সন্ধ্যেবেলা অন হবে, শুধু সারাটা দিনই অন হবে। আবার ব্ল্যাঙ্কেটও, হিটেড ব্ল্যাঙ্কেটও ছিল। এরপরে আমরা চলে যাই ডিনারের জন্য। আমাদের প্যাকেজে ডিনার আর ব্রেকফাস্টের ইনক্লুডেড ছিল। এতে ডিনারে খাবার দাবারগুলো বেশ ভালো ছিল এবং অনেক রকমের খাবার দাবারেরই ব্যবস্থা ছিল এবং খাবারগুলো যথেষ্ট ভালোও ছিল। আমাদের যে উইন্ডোটা ছিল সেই উইন্ডো থেকে এইরকম একটা ভিউ পাওয়া যাচ্ছিল। দূরে একটা মন্দিরও তোমরা দেখতে পাবে। আমরা সবাই হেঁটে হেঁটে সেই মন্দিরেও যাই। ওই দূরে দেখো সেই মন্দিরটা। আজকে এই পর্যন্তই, অন্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। থ্যাংক ইউ।